गंगाधार कोयल बीजेपी मोंडोल सभापति संदेशखली 2 पार्ट 1। আমি ধরে একটা টিমকে নামাতে গেলে তার তো একটা খরচ থাকে। খরচ সে আছে, কেন প্রচুর নামতে খরচ আছে। সে কেন সে নামবে, সে কেন সে এদের মতন এরকম পাওয়ারফুল এই আন্দোলনটা এতদিন টিকে আছে কেন? তিনটে ছেলেই এধার ওধার করছে, সেটাই। তাদের কি শুভেন্দুবাবু দেখেনি? সেটাই দেখেছে, কিন্তু আরগুলো মানে নড়ছে না কেন? শুভেন্দুবাবুর ফেত রয়েছে, একদম। নড়া যাবে না। একদম। আর শুধু ফেতো নয়, আজকে কারণ এই আন্দোলনকে ধরে রাখার ক্ষমতা নেই কারো। শুভেন্দুবাবু এক পাক ঘুরে গেছে, তাই এখনো হ্যাঁ, দাঁড়িয়ে রয়েছে। আমি ঘুরছি, আমি বুঝতে পারছি আর কি শুধু হয়ে তাই আছে। নয়, আজকে শুভেন্দুদা তার লোকদের দিয়ে টাকা পাঠানো, হ্যাঁ। মোবাইল পাঠানো, সব সাপোর্টগুলো দিচ্ছে বলে। দিয়েছে। শুনুন দাদা, খালি ইসে কিচ্ছু হয় খালি না। এতে হবে না। गंगाधार कोयल बीजेपी मोंडोल सभापति संदेशखली 2 on 21st April 2024 Part 2। তুমি বুঝতে পারছো দাদা কি কি লেভেলের কাজ করেছে? রেপ হয় নাই, তাকে রেপে কনভার্ট করিয়ে দিয়েছে। চিন্তা করো। তুমি আর চিন্তা করো, ধরো আজকে তোমার বাড়ির মিসেসকে আমার বাড়ির মিসেসকে করাতে পারতো, আমরা বড় হয়ে করাতে পারবো না। দাদা সেখানে বাইরের লোক হয়ে তাদেরকে দিয়ে এটা করিয়েছে, মানে ক্ষমতা বুঝছো? টিএমসির লোক সব তাদেরকে টিএমসির লোক তাদের করিয়েছেন। আপনারা কিভাবে মানে ওদের ব্রেন ওয়াশটা কিভাবে করতেন এটা বলেন দেখি। না, আমাদের নির্দেশ ছিল, শুভেন্দু হেল্প করেছে সেদিক দিয়ে যে এইটা না করলে ওখানে আর এই তাবড় মালকে গ্রেপ্তার না করাতে পারলে তোমরা ওখানে দাঁড়াতে পারবে না। আর গ্রেপ্তার করাতে গেলে তোমাদের এই করে করতে হবে। রেপ কেসটা তো দিতেই হবে। শুভঙ্কর ছেলেটা প্রথম সাথ দিয়েছিল। কে শুভঙ্কর ছেলেটা প্রথম শুভঙ্কর। সাথ দিয়েছিল, কিন্তু ও পরে ও কিছু অর্থনৈতিক তছনছ করে ফেলে মেসেজ, ঠিক আছে? সেই জায়গা থেকে ও কিন্তু একটু হটে গেল। না এমনি শুভেন্দুদা এই জিনিসটা কি কন্ট্রোল করতো? কন্ট্রোল করতো, করার জন্য টিও ওরা এসেছিল। পিএ কে? পিএ হচ্ছে পীযূষ নাকি আছে পীযূষ একটা। পীযূষ পীযূষ। পীযূষ এই জায়গাতে জীবনে আসে না, না। ও শুভঙ্করের হাত ধরে ঘুরে বেড়ায়। হ্যাঁ। আমাকে আর খুব একটা গুরুত্ব দেয় না বলে আমি ওকে গুরুত্ব দেই না, ঠিক আচ্ছা, আছে? একদম বুঝেছি। পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। ও যদি আমার সঙ্গে থাকতো তাহলে ওর শুভঙ্করের টাইটেলটা কি? শুভঙ্করের থাকতে হতো না। আমি শুভঙ্কর টোটাল গিরি। এরিয়া ওর পিএ কে দিয়ে কন্ট্রোল করিয়ে দিতাম। শুভঙ্কর গিরি তো নেজাটের। হ্যাঁ। তাহলে শুভঙ্কর গিরি ও তো হচ্ছে আপনাদের ও বিজেপি। পিএর সঙ্গে দেখলাম না ও তো ভালো হয়ে আছে। ও তো বিজেপি আপনার সংস্করণ কনভেনার হ্যাঁ, শুভঙ্কর গিরি। হ্যাঁ, তাহলে ওই এদেরকে ব্রেন ওয়াশ করতো। হ্যাঁ, ও আমাকে দিয়ে বলতো যে এইটা করতে হবে, ওইটা করতে না হবে। আপনারা কি ব্রেন ওয়াশটা কিভাবে করতেন? হ্যাঁ, ওই তো যে কমপ্লেন গুলো এইভাবে করো আর আপনি সেটা করেই দেন, ঠিক আছে? হুম। ওরা যেটা বলতো আমি করিয়ে দিতাম। না আপনি মেয়েদেরকে একটা মেয়ে যখন লিখতো যে আমাকে রেপ করেছে, হুম। মানে যেটা হয়নি হুম। তাও সেটা লিখছে, তা সেই ক্ষেত্রে তো ওরা তো প্রথমে তো না বলতো তো আপনাকে। না বলেনি, ওরা যেটা বলেছি সেটা শুনেছি। আচ্ছা। মোটামুটি যে আপনাদের এই আন্দোলনকে ধরে রাখতে গেলে ওদেরকে গ্রেপ্তার না করা পর্যন্ত কিন্তু আপনাদের এই আন্দোলন সাকসেস হবে না। এবং মানে শিবু শাহজাহান আপনারা পরবর্তী দিনে এদের এদের গ্রেপ্তার না করলে এখানে আপনাদের টিকতে দেবে না, বুলেটের আঘাতে আপনাদের শেষ করে দেবে। আর তাই করে দিত। আমি বললাম যে ওকে জবানবন্দির জন্য নিয়ে যাওয়া সবার প্রথম হয়েছে। জবানবন্দি কি একদম প্রথমেই দিয়েছে। রেখাই মানে অভিযোগ সব প্রথম রেখাই করেছে। রেখাই করেছে। আর তারপর ওকে দেখে দেখে বাকি মহিলারা বাকি সাহস পেয়েছে। মহিলারা করেছে। তাও এটা আপনার কিন্তু ক্রেডিট দাদা। তারপরে আরো 2-3 জনকে আর করানোর করেছিলাম, কিন্তু তারা আর রাজি হলো না। রাজি ঠিক হলো না। কেন ওরা ভয় পেয়ে ভয় পেয়ে গেল। যে আবার আমরা এই মিথ্যা রেপ কেস দেবো। করে দিল ওই জবা সিং এর, করে দিল হ্যাঁ। পুরো এসটি কমিশনার একেবারে প্রথম এসে ইনকোয়ারি প্রথম জবা সিং এর। আরো ঘাবড়ে গেছে। একদম ও ঘাবড়ে গেছে। কিন্তু যে আবার কি উনি হবে না এত হবে। সুন্দর ছিলেন যিনি এসছিলেন এসটি কমিশনার, চিনি লম্বা করে চেহারা। ভালো করে। তো আমি আছি ওনার সঙ্গে, ঠিক আছে? মানে আমাকেই রেখেছেন সঙ্গে, আর সবাইকে বের করে দিই। হুম। তা বলছে আগে একটা মাদুর পাথর, হুম। মানে ও বাংলাও বলতে পারে, আদিবাসী ভাষাও তো বলতে পারে, হুম। যে এসটিদের এইটাই সমস্যা। আমি এসটিদের প্রধান হয়ে আপনাদের কাছে সেই দিল্লির থেকে উড়ে এসেছি, হুম। আপনারা একটা আমার সঙ্গে সত্যি কথাটা বলতে পারছেন না, হুম। এই জন্য আপনাদের এত দুর্ভোগ, হুম। ঠিক আছে? এটা বলেছে। আর মাদুর বিছিয়ে বসেছে, আচ্ছা, চেয়ারে বসার কথা। আসলে উনি তো জানছেন না যে বিষয়টা সাজানো আছে। ও তো ঘাবড়ে গিয়ে বলতে পারছে না। এটা তো বুঝতে পারছে না যে জবা সিং তো জানছে এটা মিথ্যে। মিথ্যে, কিন্তু ও তো কিন্তু বলতে কি ঘাবড়ে যাচ্ছে। ঘাবড়ে যাচ্ছে, এত বড় তো অফিসার, তার সামনে কমিশনার কত বলছে, মিথ্যে কথা আপনার বলবো। কোনো ভয় নেই, আপনার সঙ্গে আমি আছি। হুম। এই জায়গায় থানার পুলিশ হুম। আপনাকে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার আপনার ক্ষমতা নেই, হুম। আপনি নির্ভয়ে বলুন আমার সঙ্গে, হুম। ঠিক আছে? আগে যা এরা প্লটটা সাজিয়ে দিয়েছিল মাথায়, গেছে ঘেটে, এই পজিশনের লোক দেখে ঘেটে গেছে আর বলতে পারেনি।
এইটাই হয়েছে, ওকে রিহার্সাল দেওয়ানোর দরকার ছিল বহু আপনাদের। করেছি না, আমি, ওকে- কিন্তু ওকে আপনি টিকেছিল ট্রেন- 2-4 জন। না ওকে আপনি ট্রেনিং দেন নাই? হ্যাঁ বলেছি, ট্রেনিং ঠিক ভালো মতন নিতে পারে না, স্টুডেন্ট নিতে ভালো না, পারেনি। অনেক লোক আবার একটু স্টুডেন্টের কোয়ালিটি খারাপ। পাশে 2-1 জন ওই বিভিন্ন কানাকানিতে তো ভয় দেখিয়েছে, তুমি ভাই এইসব করা যায় না, এইসব করিস না, পরে ফেসে যাবে। যার জন্য ওইটাই সমস্যা হয়েছে, নাহলে ওই আরো গ্রেপ্তার হয়েছে তো। সেটাই। যদি বলে একবার হ্যাঁ, হুম। তাহলে আর উপায় নেই। সে 7 মাস আগে ঘটেছে, না, ও কার কার নাম ওই আর দিয়েছিল? কি আর আপনার সেটাই। মেডিকেল হবে আর না, কি medical হবে, তো- ঠিক আছে। কারণ কারণ লিখছে তো 7-8 মাস আগে ঘটনা, এক বছর 7-8 আগে। মাস কোনো মেডিকেলে কিন্তু কিছুই মেডিকেল করার জায়গা নেই, সেটাই। যেটা জাজ বুঝেছেন, শুধু বয়ানটাই বললেই ঠিক আছে। আর আমরা তো জানতাম, আমরা তো বলে দিই 7-8 মাস করবে, ঠিক আছে। তার আগে কাছাকাছি ডেট বলিস না। বলিস না, তাহলে কিন্তু মেডিকেল হলে প্রবলেম হবে। ব্রেনে খাটিয়ে এগুলো করতে হয়েছে। না, সে তো করতেই হয়েছে, তারপর তো আইনটাও তো আপনাকে জেনে করতে ওই হয়েছে। শুভঙ্কর ওখান থেকে ফোন করতো আর আমি এখানে বসে বসে একা করতাম, কাজ করতাম। শুভঙ্করকে শুভেন্দু না, এই জবা কাকার নাম দিয়েছিল, মানে কাকার নাম দিয়েছিল? শাহজাহানের নাম উত্তম সর্দার আর শুভ আলো, তিনটে একদম। ভালো, তিন মাথায় কে কাজ। খুব ভালো হয়। দাদা, এটা পলিটিক্স, মানে যে কোনো উপায়ে জিততে হবে। Gangadhar Koyal, BJP Mondol Sabhapti, Sandeshkhali 2, on 21st April 2024, Part 3. সন্দেশের আন্দোলনটা আপনি আর এই আমাদের আমাদের শান্তনু শান্তনু, এই দুজনে মিলে তো ধরে রেখেছে, ধরে রেখেছে, পরিষ্কার কথা তো এটা। এবং আমরা দুজনেই যা লোক দিয়েছি, আমরা জানি কি লোক দিয়েছি। এবং আপনারা যেভাবে মহিলাদের হ্যাঁ ম্যানেজ করেছেন, হ্যাঁ, দেখুন দাদা, পরিষ্কার কথা, এখন আপনার সাথে আমাদের তো আলাদা কিছু নেই। না না, ভাবটাল কিছু নেই। তাও তো আমি আপনার অ্যামাউন্ট যেটা ওরা হলে যা বলতো, আমি কিন্তু অ্যামাউন্ট বলেছি কি বেশি না, বলে, দেখুন দাদা, আমরা কি দল, কিন্তু আমার দেখা যাচ্ছে প্রয়োজন হলে আপনাদের বলে। না, ঠিক আছে, বেশি নিয়ে আমি একটা কি জিনিস বলবো? দাদা, এখন আপনার সাথে আমার লাগবে না, আমার এই দেখছেন। এখন আপনার সাথে আমাদের যা সম্পর্ক হয়ে গেছে, হ্যাঁ আমরা একটা জিনিস দেখুন, আপনারা এখানে কিভাবে রাজনীতি করছেন আমরা ভালো মতন জানি। একদম। আজকে এই মেয়েরা কি এমনি এমনি বেরিয়েছে? এমনি বেরিয়েছে। এটা তো পরিষ্কার কথা। মেয়েরা রেপ তো হয়নি, না, কোনো মেয়ে কিন্তু রেপ হয়নি, কিন্তু তাদেরকে আপনারা সেটা বুঝিয়েছেন, আপনারা যে বুঝে করিয়েছেন দাদা, এটা কতটা কনভিন্স করলে করানো যায়? করানো যায়। তাদের সঙ্গে কত আবার কি জবানবন্দি করে আবার ফোন করেছি, পুলিশ বাইরে মানে এসে আবার সাক্ষাৎ করছে, অফ করে দিতে হয়েছে, চলে গেলে আবার কথা বলতে হয়েছে। সেটাই। বুঝতে পারছেন? না, এরা কি জবানবন্দি দিয়েছিল? হ্যাঁ, কজন? যে আমার ব্রাত নিজে জবানবন্দি হ্যাঁ, দিয়েছে, প্রার্থী তো রেখা তো দিয়েছিল, আরো অনেকে জবানবন্দি দিয়েছে। জবানবন্দি দিয়েছে, তাই না? এদেরকে যে এই যে আপনারা পুরো সাজিয়ে দিয়েছেন, হুম। এটা কনভিন্স করাটাই কম ব্যাপার। প্রার্থী আমাদের সামনে আসলে বুঝতে পারবে যে আমরা অন্তত কি আছে। সেটাই। ঠিক আছে, দাদা, হয়তো দেখা হচ্ছে না, কিন্তু ওরা জানে এই ব্যক্তিটা আমি আছি, সেটাই তো কেউ নেই বললে হবে, আপনি মিলিয়ে নেবেন। দাদা, ছেলেদের কথা বাদ দিন, আপনারা মেয়েদেরকে যেভাবে ট্যাকেল করেছেন, মানে দল যদি বসালে কোনোদিন ওদের সঙ্গে বলবেন না কি আছে। না, দল যদি কোনোদিনও আপনাদের সাথে মানে বেইমানি করে, তার চেয়ে আর বড় কিছু হবে না। না, আমরা তো আজকে জানি না, আমরা শুরু থেকেই জানি। আমাদের এখানে রাজ্যের লিডারও আছে সন্দেশখালী, জেলার অনেকেই আছে, হুম এবং লোকসভার কনভেনার আমাদের সন্দেশখালী থেকে। হুম সেটা ঠিক আছে, তাহলে এখানে তাহলে এখানে রেখা ছাড়া আর কে কে জবানবন্দি, তাদের নাম লিস্ট আছে, তাদেরকে সাপোর্ট দিতে হবে দাদা। আচ্ছা আচ্ছা, ওরা সাপোর্ট আমি আরেকটু ভালো করে জানি না, বিনা বলে একটা মেয়ে আর দিয়েছিল। বিনা বিনা মানে হচ্ছে আপনার এ পাড়া, হ্যাঁ, মাইতি পাড়া, ওটা হচ্ছে পাত্রপাড়া। পাত্রপাড়ায় বিনা একটা দিয়েছিল, ওদের সঙ্গে বৈঠক করেছি। আপনি ঠিক আছে। করেছেন স্যার? না, ওদেরকে এই জিনিসগুলো আপনি ম্যানেজ করেছেন তো, মানে ওরা আপনাকে ভালো মতন চেনে তো, ওরা চেনে। কারণ এখানে কিন্তু আমরা চাইছি হুম। আপনাকে হাইলাইট রাখতে, হুম। ব্যাপারটা বোঝেন। অন্য কোনো নেতা এবার আমি হাইলাইট হবো, ঠিক আছে? অনুপ ফনুপ কাউকে হাইলাইট আমরা করবো না। এখানে আসবে ওরা, আমি আর যেটা আরএসএস থেকে যারা নিয়ে গেছে, ওরা আরএসএস এর ব্যানারে নিয়ে গেছে, বা হুম। আমাদের বিভিন্ন হিন্দু সংগঠন আছে হুম। সেই ব্যানারে ওরা নিয়ে গেছে। হুম। এমন মহিলা নিয়ে গেছে নাকি কোচবিহারে একটা সভাতে, যেটা আমাদের শান্তনের এরিয়ায় হুম। একটা মিস্ত্রি, মেয়েটার নাম আচ্ছা। অলকা মিস্ত্রি না কি একটা, লতিকা মিস্ত্রি, লতিকা ও নাকি বিবৃতি উল্টো দিয়েছে ওখানে গিয়ে। তো কোথায় গিয়ে? ওই কোচবিহারে কোনো একটা সভাতে নাকি, জলপাইগুড়িতে। আর ও আর প্রচার জন্য নিয়ে গেছিল, হ্যাঁ, কি বিবৃতি দিয়েছে? দিয়েছে বিজেপির এগেনস্টে, যে আমাদের বিজেপির যারা আছে, তারা মহিলারা আছে, তারা অরিজিনালি করেনি, আমাদেরকে পাত্তা দিচ্ছে না, অমুক তমুক বলে এইভাবে আর বিবৃতি দিয়েছে যে আমরা আন্দোলন করেছি, আমাদেরকে আর প্রায়োরিটি দেওয়া হচ্ছে না,
যারা আন্দোলন করেন না, তাদেরকে প্রথম- প্রায়োরিটি দেওয়া হচ্ছে বা প্রথমে- সম্মান করা হচ্ছে। প্রথমে কি এটা আপনারা শিখিয়ে পড়িয়ে দিয়েছিলেন যে কি কি বলতে হবে? কাকে? মানে এদের কি ট্রেন্ড করা না, হয়েছিল? এদেরকে কারা ট্রেন্ড করিয়েছে আমি জানি না, যাদেরকে নিয়ে গেছে। না, আপনারা যদি ট্রেন্ড করেন না? আমাদেরকে বলা হয়নি তো যে আমাদের তরফ থেকে দেওয়া হবে, তাহলে তো আমরা অরিজিনাল মেয়েদের তো পাঠাবো। মানে যারা আপনাদের মানে আপনারা যে ট্রেন্ড করতেন, হ্যাঁ। ট্রেন্ড ছাড়া তো হবে না। ট্রেন ছাড়া কি বলবে না বলবে তাদের বুঝিয়ে দিলে পরে তো ট্রেনিং এর পরে ওইটা বলা যাবে। কিন্তু একটা জিনিস দেখুন, মেয়েদের সম্ভ্রম বা ইজ্জতটা সবচেয়ে বড় জিনিস। সেই জায়গাতে সেটা নিয়ে তারা মিথ্যে বলছে, মানে কতটা পরিমাণে তাদেরকে আপনাদের বোঝাতে হয়ে যাবে তাহলে সেটাই শুধু আমাদের ভাবছি। তাবর তাবর নেতাদের গ্রেপ্তার করাতে গেলে এটা করতে হবে, কিছু করার নেই। এটা ছাড়া গ্রেপ্তার হতো না? সারা দেখুন, সারা পশ্চিমবাংলাতে জমি ফুমি ম্যাটার নয়। তবে আরেকটা ছিল, যেটা আমার এসটি কমিশনার উড়ে এসেছিলেন দিল্লি থেকে, হুম। আমি একটা করিয়ে দিয়েছিলাম। মানে উনি অরুণ ঠিক হালদার? ঠিক বলতে পারেন। অরুণ হালদার? না, ওটা হচ্ছে এসসি, আচ্ছা। অরুণ হালদার এসসি, হ্যাঁ। আর অনন্ত নায়ক হচ্ছে এসটি কমিশনার, আচ্ছা। এসটি হ্যাঁ, এসটি। সিভিল ট্রাইব। হ্যাঁ, হ্যাঁ। এসে প্রথমে ঢুকেছিলাম, আমি যেটা অ্যাপ্লিকেশন করিয়ে দিয়েছিলাম, উনি ঠিক ঠিক বলেননি বলে আর ওইটা কোনো গুরুত্ব হয়, ঠিক আছে। ও মানে ওটা আপনারা যেভাবে শিখিয়েছিলেন সেটা বলতে পারেন নাই। ও আপনারা শিখিয়েছিলেন কি, মানে আপনারা কি লিখিয়েছিলেন? রেপ করেছে। রেপ করেছে, হ্যাঁ, একদম। সেটাও বলতে পারেন নাই। বলতে ওটা কে? ওটা ঘাবড়ে ওই- গেছে মনে হয়। জবা সিং বলে একজন আছে, জবা সিং? ওটা কোন পাড়া? সিংহপাড়া সিংহপাড়া। তো পরেও আন্দোলনে ছিল? আন্দোলনে ছিল, এখনো আছে? এখনো আছে। এই যে আমাদের র্যালিতে বিরাটা তাহলে হয়েছে না, এদেরকে রাখুন, কারণ এরা কিন্তু দেখুন হয়তো তখন আপনাদের সঙ্গে একবার করে একদম- করিয়ে দিলে না, পরে আপনারা একটু কাজ করে দিলেই বাস। না, এখন ওরা এখন একটা জিনিস বুঝুন, এরা তাই তখন আমাকে হয়তো ওরকম একটা লোক এসছে ঘাবড়ে গেছে, কিন্তু করতে রাজি তো হয়েছে। কনভেনার ফোন করেছে, তুমি নাকি 50 জন মহিলা, 50 জনের নাম নিয়েছে। আমি বলছি ওটা আমার রাখার বিষয় হচ্ছে, আমি তাদের সঙ্গে বৈঠক করবো এই কারণে আর নিয়েছি, ঠিক আছে। একদম। এদেরকে বলবেন না। সবাইকে সব তো বলা যাবে না, না, না। একদম ঠিক আছে। একদম। কনভেনার হ্যাঁ, শুভঙ্করজি, হ্যাঁ। মানে সবার সঙ্গে সবার ট্যাগ আছে তো। তা আমরা আপনার এখান থেকে দিচ্ছি, হ্যাঁ, তাহলে দাদা এই আমরা যে না না, ইনফরমেশন দেয়নি ওরা, সব আমরা যাদের না, সঙ্গে এবারে আছি। এই মহিলাদের টাকা পয়সা দিলে না। তখন এরা আবার ওইদিকে বলে না, বলবে না, বললেই কিন্তু টেকিয়ে দেবে। কেসেই যাবে, বলা যাবে না। আমি বলেছি সব জিনিস সব জায়গায় বলা যাবে না। তোমার আগে যাদেরকে এই যে সাজিয়ে গুছিয়ে রেপের কথাগুলো আমরা বলিয়েছি, আপনারা যে যাদেরকে মেনলি ফেস করিয়েছেন যে ভাই তুমি রেপ হয়েছে এই কথাটা বলে যারা অ্যাপ্লি করেছে, এদেরকে সবার আগে ধরে রাখাটা দরকার। কারণ এদের একজনও যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু সর্বনাশ। আমাদের মহিলারা একটু প্রার্থী যখন সেদিন আমরা চিন্তা যাদেরকে করছি আমরা না। প্রথম সুরেন্দ্রদার কথাতেই, তাদের সুরেন্দ্রদা বলেছিল মন্ডল প্রেসিডেন্ট এদের মন্দিরের জন্য এটা দিতে। ওই তো পিকাই। ঠিক আছে। হ্যাঁ, যেসব মহিলাদের আমরা সাজিয়ে গুছিয়ে, আপনারা যেসব মহিলাদের সাজিয়ে গুছিয়ে রেপের কেস, লাঞ্ছনার কেস দিয়েছেন, তাদেরকে খুব গার্ডে রাখতে হবে, একদম। ঠিক আছে? এটা কটা মহিলা আপনার এখানে? মহিলা বিভিন্ন বুথে রয়েছে। মানে আপনার মন্ডলের মধ্যে কজন? কি আন্দোলনকারী? আন্দোলনকারী না, যাদের দিয়ে অ্যাপ্লিকেশন করানো হয়েছে, হ্যাঁ, আবেদনকারী, আবেদনকারী ধরুন 10-15 জন এরকম আছে। সবার আগে এদেরকে সাপোর্ট দরকার হবে। এরা যেন বেরিয়ে নেই, এরা বেরিয়ে গেলে কিন্তু শেষ। আর এই আরেকজন যে ঘাবড়ে গেছিল, কি সিংহ বললেন? জবা সিং। জবা সিং, এদেরকে ফার্স্ট লিস্টে রাখেন। কারণ এদেরকে যদি ওদের একবার দেওয়া হয়েছে, মানে যেটা ছিল জবাকেও দেওয়া হয়েছে। না, এদেরকে একবার টাকা দেওয়া হয়েছে। হ্যাঁ। এই টাকাটা কে পাঠিয়েছিল? শুভেন্দুদা? শুভেন্দুদা পাঠিয়েছিল। কার মাধ্যমে পাঠিয়েছিল? শুভঙ্করের মাধ্যমে ওদের দেওয়া হয়েছিল, ঠিক আছে। ও তবে শুভঙ্কর জয়া পেয়েছে, জয়া পেয়েছে। জয়া পেয়েছে। তা ওটা ওই সময় আপনারা প্রেজেন্ট ছিলেন না? আমরা ওখানে যাইনি, ওরা ফটো তুললে ওরা এটা করেছে, ঠিক আছে। এখন ওখানে 10 দিয়েছে, ওরা এসে 2 দিয়েছে, কিনা আমার চিন্তাতে এই জায়গাটা। ওইটা আবার পরে আমার কাছে রিপোর্টিং এসেছে যে ওরা ডিস্ট্রিবিউশন ক্ষেত্রে একটু ত্রুটি করেছে, সেই কথাই বাইরে চলে গেছে। সেটা অন্য পক্ষে চলে গেছে, পিগাই এইসব 4-5 জন এরাই চলে গেছে, সেই কথাই, ঠিক আছে। তাহলে যাক, কোনো অসুবিধা নেই। ওদের কত করে দিয়েছিল? ওদের ওই 2000 করে নিয়ে প্যাকেটে ছিল, এটা আমি শুনেছি। এত কম? কম, 2000 করেই ছিল। না, যারা এত বড় রিস্ক নিয়ে একটা কাজ করবে, 2000 করে কেবলমাত্র। কারণ আমাদের রেখাকে দেওয়া হয়েছিল
তখনও প্রার্থী হয়নি, ওকে দেওয়া হয়েছিল এবং ও বলেছিল আমার আরো একজন আছে, তাও দেওয়া হয়েছিল। ওরই তুই এটা চা দিতে পারবি না না দাদা চা কিছু লাগবে না বৌদি, একদম লাগবে না, চাটা কিচ্ছু লাগবে না, এই গরমে এমনি অবস্থা খারাপ। দাদা এই জায়গাটা কিন্তু একটু খরচা আছে, যারা এই ফলস আবেদন করেছে রেপ কেস নিয়ে তাদেরকে ধরে রাখতে গেলে এদের এদের একটু আলাদা আমাদের ট্রিটমেন্ট আছে। ট্রিটমেন্ট করতেই হবে, সেটা আপনারা আছে, আপনি আপনি ট্রিটমেন্ট করে দিলে একটু আপনি- আমরা তারপরে আমরা দেখছি কি শুনুন। করতে পারি। এদের প্রত্যেক এবার আমি বলি টোটাল আপনার এখানকার জন্য 60 জন মহিলার জন্য হ্যাঁ 3000 করে দল, ঠিক আছে, ঠিক আছে? কিন্তু দল 5টা ক্ষেপে দিতে যায়, হ্যাঁ 700 700 600 500 500, যাতে লাস্ট দিন অবধি আমরা দিতে পারি, বারবার আসতে পারি, বারবার দিতে পারি, ঠিক আছে? কম দিতে হবে। হ্যাঁ কারণ ফার্স্ট শুরু হবে কত দিয়ে? তুই দিয়ে শুরু হবে, না টোটাল 3000 দেবো, 3000 দিয়ে শুরু হবে। না টোটাল 3000, আচ্ছা 3000 কে 5টা ভাগে, 5টা ভাগে, 700 700 600 500 500, হ্যাঁ তাহলে আমরা এই মাসে এখন একটা দিচ্ছি, ধরুন আজকে বা কালকের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি একটা, এই মাসের লাস্টে আর একটা, সামনের মাসের প্রথম সপ্তাহে একটা, সেকেন্ড সপ্তাহে একটা, থার্ড সপ্তাহে একটা। তাহলে আমাকে তো 5টা, যেহেতু এই আন্দোলনটা হয়েছে 5টা বুথ নিয়ে হয়েছে, না 5টা, একজন পাবে 5 বার করে, একবারে দেওয়া হবে। তাহলে আমার 5টা 3000 টাকাটা 5 টাকা ভাগ করে দিতে হবে। আপনাকে আমাকে 5টা কর্নার থেকে 5 50 জন, যেটা বলছি আমি 60 জনের 60 জন, তাহলে একটা কর্নারে আমি রাখবো 20 জন, আর সব ওইটা আপনার ডিস্ট্রিবিউশনের দায়িত্ব, কিন্তু আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে দুটো, এক যারা মিথ্যাভাবে ওদের বলেছি ফলস যে ভাবে এলিগেশন করেছে তারা, যারা আন্দোলনের প্রথম একদম সারিতে এবং অভিযোগ করে তাদের নামগুলো সামনের থেকে এক থেকে শুরু করে একদম। সেইভাবে আছে। একদম এই একটা, আরেকটা হচ্ছে যাদের মুখ টিভিতে এসেছে, বিভিন্ন নিউজ চ্যানেল, বিভিন্ন ইসে, কারণ কি আজকে আপনাদের বিরোধীরা কি দেখবে, এইদেরকে আগে সরাও, যাদের মুখগুলো এসছে সামনে তাদেরকে ট্যাপ করে তুলে নাও। তো আমাদেরকে সবার আগে গার্ড দিতে হবে এদের আর অভিযোগকারীদের, কারণ দেখুন দাদা যতই যা বলুন, একটা মহিলা নিজের নামে ফলস রেপ কেসের অভিযোগ করছে, এটা অনেক বিশাল বড় ব্যাপার। বিরাট ব্যাপার না, তার এই জায়গায় তাকে আপনি যদি প্রোটেকশন না দেন, তার কি হবে সেটা তো আমরা জানি কি হতে পারে। তাকে যদি আমরা প্রোটেকশন দিতে না দিই, আপনারা যদি প্রোটেকশন না দিতে পারেন, তাহলে তার ফ্যামিলিটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে? একেতে সে অরিজিনাল রেপ নয়, সে মিথ্যা রেপ কেস দিচ্ছে, কার এগেনস্টে? শাসক শ্রেণীর এগেনস্টে। সব তাবর তাবর না সব দাদা এই জায়গাটা এদের গার্ড না দিলে কিন্তু যে কোনো গার্ড অবশ্যই যে কোনো সময়, ঠিক আছে? তৈরি হয়ে যান, আমি আছি। Jobarani Singho, resident of Singhapara, Sandeshkhali to on 24 cent April 2024. দিদিভাই এমনি সব ঠিক আছে এখন? এখন ঠিক আছে আন্দোলন। এখন আমরা ঠিক আছে। আপনার কোথায়, বাড়িটা কোথায়? বাড়ি সিংপাড়া। সিংপাড়া। হুম। প্রত্যেকের দরকার আছে, এবার আমরা এটা বুঝি। আজকে দেখুন দিদি, পরিষ্কার কথা, একটা মহিলার কাছে তার সম্ভ্রম, তার ইজ্জত সবচেয়ে বড় জিনিস। হ্যাঁ। আজকে আপনি দাদার কাছে তো আমরা শুনেছি আপনি ফলস কেস ওদের নামে দিয়েছেন, কতটা রিস্ক নিয়েছেন? সারা জীবনে সারা জীবনের রিস্ক নিয়েছেন আপনি। হুম। আজকে আপনি একটা জিনিস চিন্তা করুন, আপনার পাশে যদি দল না দাঁড়ায়, আপনি দলে আপনি থাকবেন? একটা সময় পরে দলের প্রতি শ্রদ্ধা হারাবেন। একটা মহিলার কাছে তার সম্ভ্রমটা সবচেয়ে বড় জিনিস। সেখানে দাঁড়িয়ে থেকে আপনি কি করেছেন? দল যাতে বাঁচে, যাতে এরা যাতে শাস্তি পায়, তার জন্য কি করেছেন? ওদের নামে মিথ্যা রেপ কেস দিয়েছেন। আচ্ছা, আপনি যে বয়ানটা দিয়েছিলেন, সেই বয়ানটা ওই এসটি কমিশন যখন এসেছিল তখন কি আপনার অসুবিধাটা কোথায় হয়েছিল? মানে ঘাবড়ে গেছিলেন? ঘাবড়ে বলতে তা না, মানে? আমাকে যদি বোঝাতে পারে। ভুল হয়েছে, আচ্ছা, আমাকে যে কাগজটা আছে, আমি তো ইংলিশ তো জানি না, না মোটামুটি আমি ক্লাস 8-এ উঠেছি, পড়া ছেড়ে দিয়েছি। হুম। তখন আগেকার ইয়েতে বাবা মা খরচ করে চালাতে পারতো না, আমরা তো 5-6 ভাই বোন, ঠিক। যার জন্য বাবাও মারা গেছে। আমার বাবা বিডিও অফিসে চাকরি করতো। আচ্ছা, পরে আমরা যে এই কাগজটা দিয়েছে আমাকে, যে বোঝাবে, যে পরিষ্কার ইংলিশে কি বলছে সেটা আমাকে পরিষ্কার ভাবে বুঝিয়ে তবে ওখানে লেখা ছিল ওটা কি? শেখ শাহজাহান, শিবু হাজরা আর উত্তম কাগজে নিয়েছি। ঠিক আছে, আপনি কি বুঝেছিলেন সেটা আগে বুঝি। সেটা হ্যাঁ। আমি বুঝিনি, না, ওখানে লেখাটা ছিল ওটা কি? মানে ওই লেখা ছিল। হুম। আর আমাকে বলছে কোনো কিছু না, তাড়াতাড়ি বলছে এটা সই করে দাও।
হ্যাঁ। রাতের অন্ধকারে আমরা হুম। তখন পালিয়ে বেড়াচ্ছি, হুম। আমাদের নামে কেস আছে শুনছি, গ্রামে আমরা 5-6 জন না ওই মহিলা- কাগজে লেখা ছিল যে আপনি এটাই ক্লেম করছেন যে শেখ শাহজাহান, উত্তম সর্দার এবং শিবু হাজরা আপনাকে রেপ করেছে, হ্যাঁ তাই তো? ওটা কত মাস আগে উল্লেখ করা ছিল? মানে 6-7 মাস আগে। সে অনেক আগে 6-7 মাস আগে, তাই তো? তা সেইটা যখন মানে এইটা আপনাকে ঠিকমতো বোঝানো হয়নি যে এই জিনিসটা। আমি তো সেটাই করলাম, আমাকে আগে পড়ে যদি বুঝিয়ে দিত হ্যাঁ তাহলে তো ওকে সে আমি রাজি হতাম, সেটাই আমাকে বোঝানো হয়নি। বুঝেছি। আমাকে যদি না বোঝায় তাহলে আমি হট করে যে সই করলাম, কোথায় ভুল করলাম কি ঠিক করলাম এটাও তো আমাকে বুঝতে হবে, সে তো অবশ্যই। সেটা তারা বলেনি, আর যার জন্য আমি ঘাবড়ে গেছি। ওটা তখন করিয়েছিল না এটা? আমাদের ওখানে বুথ সভাপতি ছিল, হ্যাঁ আর অন করতে পারে আমি তো ঢুকতে পারছি না। না, আমার উপর টার্গেট ভীষণ হুম। ভাবে রেখেছে। এমন হয়েছে এই কথাটা আমি বলতে পারছি না যে আমি আমাদের ওকে বুঝিয়ে দিচ্ছি, ছেলেরা- এনাকে সেটা বোঝাতেই পারে। বিজেপি ছেলেরা আমাদেরকে এইটা দিয়েছে, এটাও বলতে পারছি না। কমিশনার এসছে, সই তো হয়ে গেছে, কমিশনের ছিল না অনন্ত, অনন্ত নায়ক। অনন্ত নায়ক, তারা উপর থেকে এসটি এসে কমিশনার। গেছে। হ্যাঁ তারপরে পরে থানার বসিরহাটের বড়বাবু আর একটা ম্যাডামকে নিয়ে ঢুকেছে। হুম এইবার আমি কি করবো, আমি বলছি বাঁচাতে গেলে আমাকে মিথ্যে কথা বলতে হবে, সেটাই। কারণ এরা যাতে না ধরা পড়ে হুম আর আমি যাতে বাঁচি, হুম হ্যাঁ? হুম একদম এটাই ভেবে নিলাম তখন। একদম একদম। তখন আমি ওদের কাছে বললাম আমি তো ইংলিশ কিছু জানি না, হুম পড়াশোনাও জানি না, হুম শুধু নাম সই জানি, এই হুম এই যে আর এই সাক্ষরতায় শেখায় না, হুম হুম ওর থেকে শিখেছি, আচ্ছা এই কথা বললাম। আচ্ছা। বলে বলছে কেউ জোর করে তোমাকে এই কাগজটা দিয়ে এই করেছে, এই করেছে। এটা কে দিয়েছে? হচ্ছে থানার বড় বাবু থানার না বড় বাবু। না কমিশনার? থানার বড় বাবু। আচ্ছা। আর তখন আমি বলছি বয়ান তো একই না হলে তো বিপদ আছে, হুম ছেলেগুলোরও আছে আমারও আছে। হুম হুম তখন আমার মাথায় হট করে এলো, ওই কমিশনারদেরকে বললাম যে এইখানেরই টিএমসির একজন কর্মী আমাকে মেরেছে, হুম আর মেরেছিল, হুম সেইটা তুলে ধরতে আমি তো ক্যামেরায় ওই কথাটা বলেছি। হুম আর এইখানে রেপ কেস দেয়া আছে, এটা তো আমার তো মগজে ঢোকায়নি কেউ। হুম তখন আমি বললাম এই কাগজ কে দিয়েছে যদি বলে, হুম আর আমি তো সত্যি কথা বেশি বলে ফেলি, মিথ্যে বলতে পারি না। সেটাই সেটাই। এইবার তারপরে কি করেছি, আমি বলছি কি হবে, আমারই বৌদি, হুম। ও নিজের বৌদি, আচ্ছা ও তখন মাঝে এসে গেছে, আচ্ছা। এসে বলছে ও ঠিক মতো কথা বুঝিয়ে বলতে পারে না আপনাদেরকে, ও ওইরকমই বলছে, ঠিক। এই এসে বলছে। তারপরে আমি বললাম যে এইরকম না গ্রামে ওকে মেরেছিল বলছে, যার জন্য ও বলছে এই কেসটা না বুঝে সই করেছে। আপনাকে ওটা সই করেছিল বুথ সভাপতি অশোক হ্যাঁ, অশোক? হ্যাঁ, অশোক কি? বুথ সভাপতি। ও বিজেপির একজন। তো ও ঠিকমতো বোঝাবে না? ও তো জানে না পড়াশোনা বেশি, কি অবস্থা এখন! নইলে আমিও তো একটা কেস ফাইল করতে পারতাম, সেটাই তো, মাথায় তো আমাকে ঢোকায় না। আপনাকে যদি ভালোভাবে বুঝিয়ে দিত যেটা যারা এইভাবে original করতে হবে। leader, তারা যাচ্ছে না, আমি আর কি করবো? আমি তো টার্গেটে রয়েছি, মানপট্টি তার মধ্যে। ওই জন্যই তো বললাম, আমাকে আমাদের একদম যে পুলিশ অত চোখে মহিলা চোখে আছে, দেখেছে বড় বাবু। সবাই বলছে, সে বলছে আমাদের সাপোর্ট পিছনে আছে কেউ। আপনাদের ওখান থেকে এরকম অভিযোগকারী কজন আছে যারা রেপ কেস বা এই কেসে অভিযোগ করেছে? একজন ছিল তাহানির করেছিল, হুম সে তার স্বামী থানায় গাড়ি চালায়। আচ্ছা মলার হ্যাঁ ভালো করে ভদ্র হ্যাঁ, মহিলা যে ওর বই আগে ওই সব ইয়ে করেছিল। এরকম কি পরিস্থিতি। এখন ওকে আমরা যদি ডেকে বার করি আমাদের ধারে কাছে আসে না। ও কি দিয়ে- নাম কি নাম ওনার? উজ্জাবা সিং আমার নাম জবা রানী, ওর নাম জবা সিং। ও আপনার নাম জওহরানী সিং হুম। আর ওর নাম শুধু জব সিং? তিনজন জবা সিং হ্যাঁ Gangadhar Koyal, BJP Mondol Sabhapti, Sandeshkhali 2, on 21st April 2024, Part 4. যেমন ভাবে চাইবেন তেমন ভাবে। আপনার বুথ প্রতি মদের জন্য কত খরচা লাগছে একদম আমি পুরো হিসাব নিয়ে আসবো না, আর আজকে আমার একটা ফাইনাল আমাদের যাবে। পরিস্থিতি অনেক করে আছে, কিন্তু আপনাকে অত ডিমান্ড পূরণ করা যাবে না মানে যেটা আপনার যেটা আপনার মানে আমার কমফোর্ট আপনি হ্যাঁ, অল্প করে যেটা বললাম যে 5,000 করে দিলে মোটামুটি ঠিক এটা আছে। শিওর তো? একদম প্রত্যেক বুথ প্রতি 5,000 টাকা? ওটা আমার থেকে বরাদ্দ থাকবে, ঠিক আছে? তার বাইরে ডিমান্ড করলে হবে না, ওটাকে যেটাও তারপর তো পরে ভাবা হবে। এটা তো টোটাল বুথ বলেছেন কত? 250? তো 50 কত বলছি 2.5 লাখ। আচ্ছা এই 2.5 লাখ লাগছে আপনার মদের জন্য, এর মধ্যে আপনার মহিলার সংখ্যা কত হবে?
মহিলা সংখ্যা কম, ছেলেরাই বেশি খায়। ঠিক আছে, এসটি পাড়াগুলোতে মিষ্টি পাড়াগুলোতে মহিলা খায়, এগুলো হাঁড়িয়ার উপরে বেশি খায়। আর বোতল 60, মানে বাংলা 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 যেটা বলে। তাও কত পার্সেন্ট মহিলা হবে টোটাল? আদিবাসীদের প্রায় প্রত্যেক মহিলা প্রত্যেক মহিলা। তো কত পার্সেন্ট আপনার আদিবাসী মহিলা আছে? আছে, তো প্রায় আমার মন্ডলে প্রায় 20% মহিলা না আছে। এই যে 2.5 লাখ বললেন তার মধ্যে কি মহিলা ফহিলা সব 5,000 সব করে? আছে, ওর মধ্যে সব বের করেছে। মানে আমার 5,000 পার বলে দিলে আমাদের হয়ে যাবে। মোটামুটি ঠিক আছে, কারণ আমি বারবার মহিলাদের উপর একটু কনসেন্ট্রেট করতে যাচ্ছি যাতে ওরা কোনো রকম ভাবে দেখে না। ঠিক আছে, ঠিক আছে। আমাদের এই ছেলেদের থেকে ওরা বেশি, মহিলারাই বেশি। মহিলারাই বেশি থাকবে। খাইয়ে আবার এমন ধরুন ভোটের আগের দিন রাত্রে খেলে এমন ভোট দিতে পারছে না, এরকম একটা পজিশন হয়ে যায়, সেই ক্ষেত্রে কমিয়ে রাখা হচ্ছে। আবার অন্য পার্টি খাইয়ে দেবে না তো? অন্য পার্টি তো খাওয়াবে, কিন্তু আমাদের যারা আছে আমাদের কর্মীরা তারা খাওয়াবে। আচ্ছা, ঠিক আছে, সেক্টরে সেক্টরে সব ভাগ ভাগ হয়ে যায়। দাদা আপনার ভোট অব্দি আপনার হাতে কত কি ফান্ড দরকার আছে? আপনার ভোট অব্দি ভোট অব্দি আমার নিজের হুম। ভোট অব্দি 2 লাখ হলেই ঠিক আছে। 2 লাখ হলে মানে এর মধ্যে আপনার সব সব খরচা বলছেন তো? না, সব খরচা না, ওটা বাদে। মানে টিফিন খরচা আমি ধরে টিফিন বলছি। খরচা দিয়ে এসে ধরে টরে সব টিফিন খরচা ধরে পড়ে 2 লাখ হয়ে যাচ্ছে, তাই তো? মানে এই যে এর মধ্যে স্ট্রিট কর্নার করবেন, মিছিল ফিছিল করবেন, ওগুলো তো জেলা থেকে করবে বলেছে। আপনার হিসাবটা আপনি বলেন। আমার যদি ব্যক্তিগত করতে হয়, কোনো হুম। এক্সট্রা করতে হয়, হ্যাঁ। তখন এর থেকে লাগিয়ে এতে লাগে হয়ে যাবে তো? হয়ে যাবে। হ্যাঁ, হ্যালো, ঠিক আছে, ঠিক আছে। জেলা থেকে কিছু করবে, আর আমার ব্যক্তিগত যেটা হবে সেটা এর থেকে খরচ করবে। কি আছে, তাতে আপনার ভোট অব্দি কে দিতে পারছেন, হ্যাঁ, ওটা কোনো অসুবিধা ওটা হচ্ছে না। অসুবিধা হবে। Gangadhar Koyal, BJP Mondol Sabhapti, Sandeshkhali 2, on 21st April 2024, Part 5. আগের দিন যে দেখা হলো কোড়াকাটি ওই ভদ্রলোকদের, হ্যাঁ, ওরা সব ঠিকঠাক? ওরা ঠিক আছে, ওরা সব এই চালানো হলো। টোটাল আপনার পিস্তল কটা লাগবে একটু ক্লিয়ারলি বলুন, কারণ এইটার সামনে কোড়াকাটি 30টা হলে হবে, আর মণিপুরে 20টা হলে হয়ে যাবে। শিওর তো একদম ম্যানেজ হয়ে যাবে তো? হ্যাঁ, ম্যানেজ হয়ে যাবে, মানে পিস্তল টোটাল আপনার 50টা হলে হয়ে যাচ্ছে? হয়ে যাচ্ছে। আর কোনো আর্মসের সাপোর্ট লাগবে? না, আর লাগবে না হিসেবে, আর লাগে কারণ আমার সন্দেশখালি 1 কিলো লাগবে না। যা লাগবে আপনার কোড়াকাটি আর কোড়াকাটি মণিপুর মানে এইটা ম্যান পাওয়ারটা ফুল রেডি আছে তো? না আপনার ম্যান পাওয়ার রেডি আছে তো? হ্যাঁ, মান পাওয়ার রেডি আছে। মানে দিয়ে দিল তারপর চালাতে পারলো? না না না, ম্যান পাওয়ার আছে। ম্যান পাওয়ার ফুল রেডি আছে? ছেলেগুলো দেখলে মাথা খারাপ হয়ে যাবে। পারে পারে মানে কোড়াকাটি তো আর্মসের যায়, মানে ওরা এক্সপার্ট। এক্সপার্ট। ওখানেই তো সবসময় বঙ্গবন্ধু নেই দুপক্ষ। টোটাল লাগছে কোড়াকাটিতে 30 পিস 30 আর পিস্তল, ওদিকে 20। আর এখানে 20 পিস পিস্তল লাগছে। এই 50 পিস পিস্তল আপনার তাহলে মোটামুটি আমার দুটো অঞ্চল কভার হয়ে যাবে। টোটাল ওই 6 ম্যাগাজিনের কার্টিজ কটা লাগছে? ধরুন 6টা করে হলে ধরুন 6 50 300, হুম। আর যদি ডবল ধরেন তাহলে 600। 600টা লাগছে। হ্যাঁ, 600 ডবলই ছিল, 6টাতে হয়ে যায়, কিন্তু ডবলেই রাখতে হবে। এটাকে ডিস্ট্রিবিউট কিভাবে করবে? এমনই লোককে আর দায়িত্ব দেওয়া হবে, আমাদের এটা কাজে লাগবে, আবার পুনরায় ফেরত দেবে, সেটা আপনি আমি বসে একদম। দুটো ছেলেকে ডেকে নেবো, বাস। বেশি লোককে তো আর ওটা দেখা যাবে না। একদম ঠিক আছে, এবং পারফেক্ট ছেলেকে দেওয়া হবে, যেটা আমার ফেরত আসে যায়, কি তাই না? কারণ নালে নিয়ে দরকার কি হলে করে ফেললো, দরকার হলে বাড়িতে চলে আসবে তারা, ঠিক হ্যাঁ, আছে, আমার বাড়িতে কথা হয়ে যাবে, তাদের দুজনকে ডেকে নেবো। আর ডিস্ট্রিবিউট করবেন কোথায়? সেটা আপনার প্লেস ঠিক করতে হবে, ওর থেকে ওরা নিতে পারবে। দেখুন, দূর থেকে নিয়ে আসলে রাস্তায় চেকিং হলে বিপদ হবে, হ্যাঁ, ভেতরেই কোথাও করতে হবে। ভেতরে কথা করতে হবে। কি বললাম বুঝলেন? এখন এখানে ধরুন টাকি, বসিরহাট, হাসনাবাদ আসে যাওয়ার পথে এখন চেকিং বাড়ছে, পুরো চেকিং হলে তো সব ফেসে যাবে। সব কিছু তাহলে
আপনাকে এখানেই কোথায় যেন রাখতে হবে, কাউকে দিয়ে খুব বেশি লং জার্নি করানো যাবে না। যেখানে যেখানে যাদের দিতে হবে, এইজন 30 জন 20 জন যা হবে, আপনি ওদেরকে একটা গোপন স্পেসে দুটো ভাগে ডেকে নিতে হবে। আপনার সামনে থেকে ওদেরকে দিয়ে বুঝিয়ে দিতে হবে যে এটার কার্যকারিতা কি এবং কিভাবে দিতে হয় ফেরত। কারণ পরে আমি ভোটের পরে দিলামই না, তাহলে কিন্তু পরে এটা পুলিশ যদি কোনো কারণে হাতে পেয়ে যায় মুশকিল। নির্বাচন কমিশনের কাছে গিয়ে আমরা রিপোলিং এর কথা বলছি যে ওরা এইভাবে ভোট হয়েছে, এই হয়েছে, আমরা কিন্তু আমাদের ইমেজটা তৈরি হচ্ছে, নষ্ট হয়ে যাবে। এটা কিন্তু ওদেরকে ভালোভাবে ট্রেন্ড করেছে। আপনার ওই দিকটা দেখে কে, এই বিষয়গুলো আপনার কোরাকাটে লোক দেখে নেবো, মানে আপনার নিজের লোক তো একদম পারফেক্ট লোক ছাড়া আমি করবো এইসব। কারণ দেখুন দাদা, কে দিচ্ছে না দিচ্ছে ওরাও জানে। যেমন আমাদের ভোট জিততে হবে, আপনাকে যেমন ভোট জিততে হবে, তো আপনাকে কিন্তু সুরক্ষাটাও দেখতে হবে। হ্যাঁ, সোজাতে ভোট হবে না বললে হবে না, কোনোদিন হয় না, কোনোদিন হবে না। আর আমরা আমি বুঝতে পারছি, সোজা করি জন্য সোজা নেওয়া যাচ্ছে না। Shanti Dolui, BJP Mondol Sabhapti, Sandeshkhali 1. On 30th April 2024. ঠিক থাকলে এত কিছু বলা সম্ভব হতো না। আজকে এই শুভেন্দু তাকে এইভাবে না অস্ত্র রাখতে হতো, না সিবিআই কে দিয়ে করাতে হতো, যদি প্রশাসন ঠিক থাকতো। দাদা আজকে এই যে আপনারা শুভেন্দুদা বা আপনাদের টিমের ইনস্ট্রাকশনে এইভাবে অস্ত্র রেখে সিবিআই কে ইনফর্ম করে করছে, যে প্রশাসন ঠিক থাকলে এটা করতে হতো। প্রশাসন ঠিক থাকে। প্রশাসন ঠিক থাকলে কারণ তাদের অটোমেটিক্যালি যারা করতে হবে। আপনি শুধু একদিন ভাবি, আমরা সবাই সত্যি দেখেছি, যতই পার্টি বলি যে পেছনে একটাই লোক, আগামী প্রজন্মটা যেন সুস্থ সমাজটাকে পায়। এটাই তো কারণ। আজকে আপনারা যে শুভেন্দুদার কথাতে এই রিস্কের কাজগুলো করছেন, তা এই রিস্কগুলো কেন নিয়েছেন? যারা আগামী দিন সুস্থ থাকে। কারণ আপনি যার সাথে লড়তে বলেছেন তাকে সহজে আপনি ফেলতে পারবেন না। আপনারা কি নর্মাল হয়েছে দাদা? আপনি তো রাজনীতি কি বলেন, নর্মাল হতে আপনি তৃণমূলকে আপনি ফেলতে পারবেন? আর যদি শুভেন্দু এইভাবে অস্ত্র প্ল্যান্টেশন না করতো, আপনারা যদি এই কাজগুলোকে সহযোগিতা না করতেন, সিবিআই কে দিয়ে যদি আমরা এগুলো না করতাম, তাহলে কি এটা হতো? There is another part to this video where Gangadhar Koyal, BJP Mondol president of Sandeshkhali 2, has shared the details of 50 women, including their names, contact numbers and locality, who were paid to file false cases of rape and molestation.